হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা কিভাবে ক্লিপ প্রক্সির আইএসপিটা নিজের মতো করে কাস্টমাইজ চুজ করতে পারবেন এবং কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন এবং কিভাবে উইন্ডোজ সফটওয়্যার ইউজ করবেন সে বিষয়ে আজকে কথা বলবো। সো আগের পর্বে আমরা বলেছিলাম যে কিভাবে আপনারা পারচেস করবেন এবং দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা কানেক্ট করবেন। তো ওই ভিডিওতে কিন্তু আমরা এখান থেকে আইপি নিয়েছিলাম, ওয়েবসাইট থেকে, ডিরেক্ট ওয়েবসাইট থেকে আমরা আইপি নিয়েছিলাম। বাট এখানে কিন্তু কাস্টম আইএসপি বসানো যায় না, কিন্তু আমাদের তো কাস্টম আইএসপি লাগবে। আমরা তো এখান থেকে খুঁজে খুঁজে আইএসপি বের করতে পারবো না, তো এই জন্য আমাদের কাস্টম আইএসপি লাগবে। তো কাস্টম আইএসপি বের করার জন্য আমাদেরকে সফটওয়্যার ব্যবহার করতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যারটা ইনস্টল করবেন, আর যদি আপনি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি এখান থেকে উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর লগ ইন করবেন, যে ইনফরমেশন বা যে জিমেল দিয়ে আপনি সাইট ক্রিয়েট করেছেন এখানে ক্লিপ প্রক্সিতে, সেই একটা জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করেছেন। তো লগ ইন হয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনার কয়টা আইপি ব্যালেন্স বাকি আছে অবশিষ্ট সেটা আপনাকে এখানে দেখাবে। তো আমার 95টা আইপি ব্যালেন্স এখন বাকি আছে। তো আমরা কীভাবে আইপি নিব, এই শক্স5 প্রক্সিতে ক্লিক করব। শক্স5 প্রক্সিতে ক্লিক করার পর এখানে আমাদের সব কিছু কেটে দিলাম, এরকম ফ্রেশ থাকবে আপনারটা। তো এখান থেকে আমরা কান্ট্রি চুজ করব। যদি আপনি ইউএসএ সার্ভে করেন তাহলে ইউএস করতে পারেন, বা জিবি ইউকে, অথবা আপনি অস্ট্রেলিয়াতে করতে পারেন, কিংবা জার্মানি, কানাডা, এসব কান্ট্রিতেও সার্ভে কাজ করতে পারেন। সো বেশিরভাগ মানুষ ইউএসএ সার্ভে করে থাকে, তো আমি ইউএসএ দিয়ে দেখাচ্ছি। সব কিছুর নিয়ম সেম। ওকে, তো আমার একটা এসএসএন আছে, আমি এসএসএন অনুযায়ী আইপিটা নিব। আপনারা যখন সার্ভে কাজ করবেন তখন এসএসএনের লোকেশন দেখে অবশ্যই আইপি নেবেন। তো এখান থেকে দেখতে হবে আমাদের স্টেটটা কী আছে। তো আমরা স্টেটে কপি করে নিলাম। ওকে, এবার আমাদের সিটি সিলেক্ট করতে হবে। সিটি সিলেক্ট ডান। এবার আমরা সার্চ করবো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক। এটাই হচ্ছে আমাদের আইএসপি। সো আমরা দেখব যে এখানে উইন্ড স্ট্রিম কমিউনিকেশনের আইপি আছে কিনা। আচ্ছা, এলএলসি নাই, উইন্ড স্ট্রিম লিমিটেশন এটাও নাই। এটা পাওয়া গেছে, উইন্ডোজ টেন কমিউনিকেশন এলএলসি। তো আপনারা চাইলে এআইএসপিটা ইউজ করতে পারেন, অথবা আমি যে আপডেট দিব গ্রুপে বা চ্যানেলে পরবর্তী ভিডিওতে যখন যে আপডেট দিব সেটা ইউজ করতে পারেন। তো বর্তমানে আমি উইন্ডোজ টেনের আইএসপিটাই নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো আইএসপিও নিতে পারেন, যেমন টি মোবাইল, এটিএনটি, ভেরিজন, স্পেকট্রাম, যে কোনো আইএসপি এখানে অ্যাভেলেবেল আছে। সো লোকেশন অনুযায়ী ডিপেন্ড করে কোন লোকেশনে কোন আইএসপিটা, সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি কোন আইপিটা নিব সেটা মেইন বিষয়। তো এখানে আপনাকে আইপি চুজ করতে হলে যে এটা দেখতে হবে, যত কম নেবেন এই ডেলিটা তত ভালো হবে আর কি। সর্বনিম্ন ডেলি দেখতে হবে আমাদের। তো সর্বনিম্ন এখানে 20-এর কাছাকাছি পাওয়া যাচ্ছে না, এখানে সর্বনিম্ন 40-44 এরকম। তো 44 এমএস দেখাচ্ছে একটা, এটা আমি নিব, এটার স্পিডটা একটু ভালো পাওয়া যাবে। তো এটা নেওয়ার জন্য আমাদের এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে ফরওয়ার্ড টু প্রক্সিতে দিয়ে আমরা যে কোনো একটা পোর্ট এখান থেকে সিলেক্ট করে দিব। ব্যাস, আমাদের আইপিটা নেওয়া হয়ে গেল। তো এটা আমি একটু আগে নিয়েছিলাম একটা আইপি অন্য একটা কাজে, এখন আমি এই আইপিটা নিয়েছি। তো আইপিটা সিম্পলি কপি করব। কপি করে আমরা চলে যাব কোথায়, অ্যাডস পাওয়ার বলেন বা গোলগিন, যারা যে ইন্টারনেট ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখন একটা নিউ প্রোফাইল ক্রিয়েট করব। তো এই জন্য আমি নিউ প্রোফাইলে ক্লিক করলাম। নিউ প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রক্সি টাইপটাকে শক্স5 দিতে হবে এবং এখানে আমাদের একটা প্রক্সি নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম যে সাইট 1। সান ব্রাউজার থেকে আমরা ক্রোম ব্রাউজারের এটা, আচ্ছা এটা ক্যান্সেল করি, এটা আমাদের অপশনাল, আপনাকে মেইন বিষয়টা দেখাচ্ছি। তো এখান থেকে প্রক্সি টাইপ শক্স5টাকে সিলেক্ট করে নেবেন।
বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে এবং এখান থেকে হোস্ট এবং পোর্টটা পেস্ট করে দিবেন। দেখেন অটোমেটিক্যালি বসে গেল পোর্ট এবং হোস্ট। তো এবার যদি আমরা চ্যাক প্রক্সিতে দিই, এটা কিন্তু কানেক্ট হবে না। এখানে আরেকটা বিষয় আছে আপনাদের বুঝতে হবে, যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে আপনারা কানেক্ট করতে পারবেন না আইপিটা। এখানে কিন্তু এইভাবে কানেক্ট হবে না। তো এখানে শুধু আমাদের পোর্ট থাকতে হবে আর এই হোস্টটুকু কেটে দিতে হবে। কেটে দিয়ে আমাদের লিখতে হবে 127.0.0.1 এই লেখাটি লিখে আর পোর্টটা আমাদের যা আছে তাই থাকবে। ব্যাস, এবার আমরা চেক প্রক্সিতে দিব। দেখুন এবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে আর আপনাকে তেমন কোনো সেটিং পরিবর্তন করতে হবে না, তবু আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওয়েব আরটিসি ডিজেবল আছে। আচ্ছা, তো এখন এই ওয়েব আরটিসিটাকে আমরা এখান থেকে ডিজেবলটাকে অফ করে দিয়ে রিপ্লেস দিয়ে দিব। অবশ্যই আপনারা এটাকে রিপ্লেস ব্যবহার করবেন এবং টাইম জোনটা বেজ অন আইপি এটাই থাকবে। আর লোকেশন এটাও বেজ অন আইপি, এটাকে ব্লক করে দিতে পারি চাইলে আমরা। লোকেশনটাকে চাইলে আমরা ব্লক করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই কাস্টম করব, এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট এটাই থাকবে। আচ্ছা, বাকি যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এবার আমরা ওকেতে প্রেস করব। দেন আমাদের কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তো ধরেন আপনি যে এখন এই আইপিটা নিচ্ছেন, এখন এই আইপিটা কিন্তু 3-4 ঘন্টা পরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে, চলবে না আর। তখন কি করবেন? তখন আবার এই প্যানেলে আসবেন। এই প্যানেল থেকে আপনি আবার নিজের মতো করে একটা প্রক্সি নিয়ে এখান থেকে প্রক্সি লিস্ট থেকে কপি করে নিয়ে তারপর অ্যাডস পাওয়ারের এই প্রোফাইলের প্রক্সি তো শেষ। তো এবার আপনাকে এডিট থেকে আবার একটা প্রক্সি বসিয়ে যেভাবে দিয়েছিলাম 127.0.0.1 এইভাবে দিয়ে আপনি প্রক্সিটা কানেক্ট করে নেবেন। আবার সেভ দিলে এটা আবার প্রোফাইল এটাই থাকবে, আপনাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, শুধু প্রক্সিটা চেঞ্জ করতে হবে। আর একটা প্রোফাইল, একটা আইপি এবং একটা সাইট, ঠিক আছে? একটা প্রোফাইল দিয়ে একটা সাইটের জন্য ব্যবহার করবেন এবং একটা আইপি একটা সাইটের জন্য ব্যবহার করবেন। তো এইভাবে আপনি চাইলে 5টা প্রোফাইল ইউজ করতে পারবেন ফ্রিতে লাইফ টাইম এই এডস্পোর ব্রাউজারে। তো আমি এখন একটা প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। এখন এই প্রোফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করলে কিন্তু আমাদের ব্রাউজার রেডি, বাট এখানে আমাকে একটা ইরোর দেখাচ্ছে। তো ইরোরটা দেখানোর মেইন রিজনটা কিন্তু আমি বলে দিই, পরে আবার আপনারা বুঝবেন না। যদি আপনাদের এরকম ইরোর দেখায় রান করতে গেলে ব্রাউজার, তাহলে আপনারা এখান থেকে এই যে সান ব্রাউজার এখান থেকে ক্লিক করে আপনারা ক্রোমের এই ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে ওকেতে প্রেস করবেন। আচ্ছা, 88% ডাউনলোড হয়েছে, একটু ডাউনলোড হতে থাক। এখনও ডাউনলোডটা কমপ্লিট হয়নি। দেখুন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি ওপেন করছি আর এখান থেকে এই যে এই ট্যাবটা আমার ওপেন হয়ে গিয়েছে এবং এই ট্যাবের মধ্যে আমার আইপিটা কিন্তু সেট আপ হয়েছে। আমরা এখানেই সকল কাজ করব। তো অনেক কিছু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলতে হয়, নতুনরা অনেক কিছু হয়তো বুঝেন না। তো আমি চাই যে একেবারে বিগিনারদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য, যদিও ভিডিওটি লং হতে পারে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে whoa.net যাব। whoa.net আমাদের আইপি কনফিগারেশন দেখতে পারবো আমরা, বা আরেকটা সাইট আছে, এই দুইটা সাইটে আমরা চেক করব। এখান থেকে অবশ্যই আপনারা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে কিন্তু টাইমিংটা 100% আছে। এখানে আইপিটাও কিন্তু কানেক্ট হয়েছে। আমি যে লোকেশন, যে আইএসপি নিয়েছিলাম সেই আইএসপি ঠিক আছে এবং ডিএনএসটাও ঠিক আছে। তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার যেটা ডাউনলোড করেছি, চেক ফিঙ্গারপ্রিন্ট, সবই ঠিক আছে। তো আমরা যদি whoa.com-এ যাই, তো সেখানে দেখা যাচ্ছে যে আইএসপিটা আমাদের ভিন্ন দেখাচ্ছে, মানে অন্য একটা আইএসপি দেখাচ্ছে। বাট এটা সাইটের প্রবলেম, এটা মানে আমাদের আইপিতে কোনো প্রবলেম নেই। দেখুন এখানে কিন্তু আমাদের আইপিটা উইন্ডস্ট্রিম কমিউনিকেশনই দেখাচ্ছে। এখন ডিএনএসটা দেখা যাক, লোডিং হচ্ছে এবং আইপি টাইপ হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল এবং আইপিটার ফরওয়ার্ড স্কোর কিন্তু মিডিয়াম, ঠিক আছে? মিডিয়াম লিখছি। ফরওয়ার্ড স্কোর ডাজেন্ট ম্যাটার, এটা আপনি স্কিপ করতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো সাইটে এখন কাজ করতে পারবেন। তো আমি যদি জাস্ট একটা চেক করি যে আসলে আইপিটার স্পিডটা কীরকম আছে।
দেখতেই পাচ্ছেন যে এই আইপিটার স্পিড কিন্তু খুবই ভালো। আমি মানে আশাও করতে পারিনি যে 9 এমবিপিএস 8 এমবিপিএস পর্যন্ত যাবে। আমি ভেবেছিলাম 2 থেকে 3 এমবিপিএস হবে স্পিডটা, বাট 8 এমবিপিএস পর্যন্ত স্পিডটা আছে। তার মানে আপনি খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন, এখানে কিন্তু তেমন আপনাকে ল্যাগ দিবে না। তো এখন আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এটা আপনাকে আরেকটি পার্ট দিব, যে পার্টে আপনারা দেখবেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে সার্ভে প্রোফাইল সাজাবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আসলে কী নিয়ে আপনারা ভিডিও চান, আপনাদের প্রবলেম শেয়ার করেন। আপনাদের প্রবলেম শেয়ার করলে আমাকে বুঝতে সুবিধা হবে আমার, যে আপনারা আসলে কীভাবে হেল্প বা উপকৃত পাবেন আমার মাধ্যমে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কথা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।